কাম করতে আসছস আর নারকেল গাছ উঠতে পারস না। এই যে প্রোডাকশন ম্যানেজার হিসাবে আমাকে নারকেল গাছে উঠতে হবে। পারুম কেমনে বস? গা গ্রামে তো কোনোদিন থাকি নাই। ওরে চান্দু, তুমি কই মানুষ হইছো, লন্ডন না মুম্বাই? বেগুন বাড়ি তেজগা। আরে বাবা, ঢাকা শহরে মানুষ হইছে। ওই তোরা কেউ পারস? বস আই উঠতে পারি তো আই হুনছি ইয়ানে নারকেল গাছে নাকি জিন থাকতে পারে। ওই তোর জিনগুতের খেদা পড়ি। আমি চেষ্টা করি। চেষ্টা করতে হবে না, নাক নায়িকার ডাব লাগবে 8টা। এই তোরা না পারলে ভিলেজে কাউকে ডাক। সালাম আলাইকুম ভাই, আমি এই গ্রামের বলা, কোনো কাম করানো লাগবো? আর নাকি নারকেল গাছে উঠতে পারেননি? এটা কোনো ঘটনা নেই। এই, এদিকে আসো। কি নাম তোমার? কামাল। ও, কামাল বললে এবারে সবাই চিনবো? না, নিকামাইলে কইলে সবাই চিন। কি? নিকামাইলে। ঠিক আছে, এই যে প্রোডাকশন ম্যানেজার হিসাবে তোমাকে টেম্পোরারি প্রোডাকশন বয় হিসাবে নিয়োগ দিচ্ছি। জানকা ইয়েস বস। এটা তো গোলা গোলা এলো। আচ্ছা কামাল, আমার লাইফে তো এই ধরনের নাম শুনিনি। এতে কোনো মানুষ না বুঝতে চান, এতে এখন খাড়াস পাবো না, ঠিকই একদিন পাবো। ওই মেয়ে নিকামেল্লা গাছে উঠো না কেন? যাইতেছি। চলো। বস না কিরকম গুজা হয়ে হাঁটবো? না এটা মিড শট। প্রথমে সোজা হয়ে তারপর একটু গুজে হাঁটবে। জানালাম কই? রেস্ট নিতেছে। রেস্ট নিতেছে মানে? কি এনার্জি ফেল করলো? 6 ঘন্টা জার্নি করে কাইত। দে স্ক্রিপ্ট দাও। তোমার শর্ট হইব 4টা, বুঝছো? ওই যে গেলবার গেছিলাম না ব্রিজটার এখানে, লোকেশন হবে ওইটা, ঠিক আছে? বস একটা শট আমার মাথায় ঘুরতেছে, ওই ব্রিজের নিচের পানিতে নায়কের রিফ্লেকশন। তোর মিয়া তুমি বলো এই শর্ট ফিল্ম আলাদা খালি আজারে শর্টের চিন্তা। তুমি গল্পের ক্লাইম্যাক্সটা বুঝবে না, নায়কের মনের অবস্থাটা বুঝবে না। সিনটা পড়ছো? জি বস পড়ছি তো। কি বুঝছো? ওই যে নায়ক মনের দুঃখে হেঁটে যাচ্ছে। তো মনের দুঃখে হেঁটে যেতেছে, এটা তোমার মুখে কইলে তো হইব না, এটা ফিতাই দেখান লাগবো, বুঝছো না? কমার্শিয়াল ফিল্মটা কিন্তু এত সোজা না। তুমি মনে করো যে এই যে নায়ক মনের দুঃখে কাতর হইয়া হাইটে যাইতেছে, ঠিক আছে? আর ওইদিকে দেখা যাইতেছে কি, ওইদিকে যাচ্ছে বন্ধ করে নায়িকা কাঁদতেছে। নায়কের চোখের সামনে ভাইসা উঠতেছে, ধাম একটা ক্লোজ নায়কের, ঠিক আছে? তারপরে মনে করো নায়িকা কাঁদতেছে, ওইটার ব্যাকগ্রাউন্ড মিউজিককে তখন তুমি চিন্তা করো, টেঁটা টেঁটা যেতেছে, ঠিক আছে? সরি বস, আসলে অত চিন্তা করি নাই। শোনো, ছবি হিট করাটা এত সোজা না। তোমার গল্পের গাঁথনি থাকতে হইব, সিকোয়েন্সের মুডটা তোমার বুঝতে হইব, তারপরে গিয়ে তুমি টেক নিবা। জি বস। তোমার মনে করো এখানে আইছি কেন, চাইলে তো হোতাপাড়া সাভার গিয়ে এই শুটিংটা করতে পারতাম না? কিন্তু সাভার আর হোতাপাড়া দেখতে দেখতে মানুষের চোখ পৌঁছে গেছে। আর তুমি এখানে আসো, ধরো যেখানে ধরবা ফ্রেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে পান্না, কই আছিলি? আছিলাম আর কি। মিয়া ভাই, এইসব বেলেল্লা পানা এই বাড়িতে এসে না করলেও পারতা।